বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি এই মুহূর্তে তোমাদের সামনে যেটা শেয়ার করতে চলেছি, পরীক্ষা ঠিক আসন্ন এবং সামনেই আমাদের পরীক্ষা। তো এই মুহূর্তে আমাদের হাতে বেশি সময় নেই, অল্প সময়ের জন্য আমাদের অল্প পড়াশোনা করতে হবে এবং সেইভাবেই আমাদের রেজাল্টটা করতে হবে। যারা খুব ভালো, যারা সারা বছর পড়াশোনা করেছো তাদের জন্য প্রশ্ন এর আগে আমি আগেও দিয়েছি, আশা করি তারা রেডি করেছো। যারা দুর্বল প্রকৃতির ছাত্রছাত্রী রয়েছে, এখনো সেইভাবে পড়াশোনা করে উঠতে পারোনি, তাদের জন্য কিন্তু আমি আজ স্পেশাল সাজেশন তুলে ধরছি। প্রথম আলোচনায় আমরা যেটা আসবো সেটা হচ্ছে 8 মার্ক কোশ্চেন। তো 8 মার্ক কোশ্চেনের জন্য আমি তোমাদের জন্য স্পেশালি মাত্র কয়েকটি প্রশ্ন রেডি করেছি। সেখানে মাত্র 6টি প্রশ্ন রয়েছে এবং তোমাদের পরীক্ষায় 8 মার্কের 3টে প্রশ্ন আসবে, তোমাদের 2টো প্রশ্ন লিখতে হবে। তো একটা প্রশ্ন লিখতে হবে 8 মার্কের। তো আমি যে প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরেছি, আমি বলবো যে কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রত্যেকটা প্রশ্নই ভালো করে দেখে যাও এবং আমি আশা রাখছি যে 3টে প্রশ্নের ভেতরে একাধিক প্রশ্ন কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে কমন পাবে। কিন্তু এর মধ্যে কোনো কোশ্চেন বাদ রেখে যেও না, কারণ বিগত বছরের ইতিহাসের পরীক্ষার ট্রেন্ড দেখলে আমরা যেটা বুঝতে পারছি, সেক্ষেত্রে কিন্তু একদম যে খুব ওপেন কোশ্চেন হচ্ছে সেটা কিন্তু নয়। ওপেন কোশ্চেন একটা দুটো থাকছে, যে কারণেই আমি বলছি যে কটা প্রশ্ন আমি দিচ্ছি এই মুহূর্তে 8 মার্কের, এ কটা প্রশ্ন অবশ্যই অবশ্যই পড়ে যাও। একদম টোটাল বই থেকে বেছে যে যে জায়গা থেকে আমাদের 8 মার্কের প্রশ্নগুলো আসে সেগুলো থেকে রেডি করে কিন্তু এই প্রশ্নগুলো তুলে ধরা। তার আগে একটা কথা বলবো, অনেকেই বলে যে স্যার 8 মার্কের প্রশ্ন কখন কিভাবে লিখবো। সবসময় মাথায় রাখবে, প্রথমে এমসিকিউ পার্ট কমপ্লিট করব, তারপরে আমরা 2 মার্কের পার্ট কমপ্লিট করব। 2 মার্ক কমপ্লিট হওয়ার পরপরই কিন্তু আমরা 8 মার্কের প্রশ্নের উত্তরটা লিখবো। সেক্ষেত্রে আমরা সময়টাও বেশি পাই এবং বেশি নজর দিয়েও আমরা লিখতে পারি। সবসময় 8 মার্কের প্রশ্নে 8 থেকে 10টা পয়েন্ট আউট করে লিখবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে। সবসময় একটা নিউ পেজে 8 মার্কের উত্তর লেখা শুরু করবে এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। পয়েন্টগুলো অন্য কালিতে লিখবে আর নর্মাল লেখাটা নর্মালভাবে লিখবে। অবশ্যই ভূমিকা পাঠ বা সূচনা পাঠ এবং সবশেষে মূল্যায়নের পাঠ দিয়ে উত্তরটা শেষ করবে। 8 মার্কের প্রশ্নগুলো যদি ব্রেকিং কোশ্চেন হয়, তো সেই ব্রেকিং কোশ্চেন বা ভাঙা কোশ্চেন বা টুকরো কোশ্চেন দিয়ে জয়েন্ট করানোর সময় 8 মার্কের প্রশ্ন, সেক্ষেত্রেও সেগুলো পার্টিশন করে 4 মার্কের প্রশ্ন বা 5 মার্কের প্রশ্ন যদি জয়েন্ট আকারে আসে, সেরকমভাবে কিন্তু তোমরা পয়েন্ট আউট করে লেখার চেষ্টা করবে, তাহলেই কিন্তু নম্বরগুলো ভালো হয়। এটা কিন্তু মাথায় রাখবে অবশ্যই অবশ্যই করে। আরেকটা কথা তোমাদের বিশেষভাবে মনে করিয়ে দিই, 8 মার্কের প্রশ্ন কিন্তু 100-এর যেটা 3টে আমাদের আছে, সেই 3টের মধ্যে 3টেই তোমরা কমন পেতে পারো। আমরা যে প্রশ্নগুলো আজ তোমাদের জন্য শেয়ার করছি, এইগুলো যে শুধুমাত্র 8 মার্কের আসবে সেটা কিন্তু নয়। কিছু কোশ্চেন টার্নিং করে 4 মার্কেও আসতে পারে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং আমরা তোমাদের জন্য যে 4 মার্কের সাজেশনগুলো তুলে ধরেছি, সেই 4 মার্কের সাজেশনও কিন্তু মাথায় রাখবে। সেই প্রশ্নগুলোও কিন্তু এমনই প্রশ্ন যেটা কিন্তু এই 8 মার্কের কোশ্চেনের পার্ট মার্কিং হিসেবে কিন্তু আসতে পারে। তো চলো, সময় নষ্ট করবো না। অর্থাৎ আমার হাত থেকে যে সাজেশনগুলো এর মধ্যে তোমাদের জন্য বেরোচ্ছে, 2 মার্কের প্রশ্ন, 8 মার্কের প্রশ্ন এবং 4 মার্কের প্রশ্ন, এর কোনো অংশ বাদ না দিয়ে যদি কেউ কমপ্লিট করে যেতে পারো, এটুকু নিশ্চিত থাকতে পারো যে 100-এ 100% মার্ক তোমরা ব্রড কোশ্চেন থেকে কিন্তু পেয়ে যাবে। আর শর্টের জন্য টিপস তো আমি এর আগেই দিয়েছি। আর এই আজ 8 মার্কের জন্য যে প্রশ্নগুলো দিচ্ছি, এর মধ্যে যেন কোনো প্রশ্ন বাদ না থাকে। আর যদি বাদ থাকে, ইমিডিয়েটলি রেডি করে পরীক্ষার হলে যাও। আমি মনে করি যে প্রশ্নগুলো রয়েছে 8 মার্কের জন্য বা তোমাদের সিলেক্ট করে দিয়েছি, সেগুলো হাইয়েস্ট 1 থেকে 2বার একটু রিডিং পড়তে হবে। রিডিং পড়লেই কিন্তু তোমরা নিজেরা লিখতে পারবে। তবে একটা কথা মনে রেখো, পরীক্ষার হলে কিন্তু ভুলভাল লিখবে না, ভুলভাল লিখবে না। প্রয়োজনে সেই সেন্টেন্সটা বাদ দিয়ে দাও যে সেন্টেন্সটা ভুল হওয়ার মতন রয়েছে, অন্য কিছু লেখো, কিন্তু ভুল লিখবে না। সাইজ ছোট হোক, অল্প লেখো, তাও ভালো, কিন্তু ভুল লিখবে না। কারণ টিচাররা যখন খাতা চেকিং করে, ভুল দেখলে ভীষণ বিভ্রান্ত হন, তুলনামূলকভাবে কিন্তু নম্বর কেটে নেয়। সময় নষ্ট করবো না, চলো আমরা দেখে নিই 8 মার্কের জন্য স্পেশাল কি কি প্রশ্ন আমি রেখেছি এবং এই প্রশ্নগুলো অবশ্যই রেডি করে পরীক্ষার হলে যাও। ঠিক আছে, চলো দেখে নেওয়া যাক 8 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন। যেহেতু আমাদের পরীক্ষা সামনে এসছে, সেহেতু আমাদের একদম শেষ মুহূর্তের 8 মার্কের প্রশ্ন আমি আজ তোমাদের সামনে 6টি 8 মার্কের প্রশ্ন শেয়ার করব। এই 6টি 8 মার্কের প্রশ্ন তোমরা ভালো করে কমপ্লিট করো, কারণ তোমাদের পরীক্ষায় 3টে 8 মার্কের কোশ্চেন আসবে এবং আমার বিশ্বাস যে এই 6টি প্রশ্নের ভেতরেই তোমরা 2টো বা এমনকি 3টে প্রশ্নও কিন্তু হুবহু কমন পেয়ে যেতে পারো। এমনই সিলেক্টেড প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি। কটা প্রশ্নের ভেতরে কোনো প্রশ্ন যেন বাদ না থাকে। আর অবশ্যই 8 মার্কের প্রশ্ন লেখার সময় পয়েন্ট আউট করে লিখবে, কারণ পয়েন্টে কিন্তু আলাদা করে নম্বর থাকে এবং সবসময় চেষ্টা করবে ন্যূনতম 10টা পয়েন্ট দিয়ে লেখার। আর যদি পেজ হিসেবে লেখো, তো স্বাভাবিকভাবে 2 পৃষ্ঠা থেকে 2.5 পৃষ্ঠার মধ্যে তোমাদের লেখাটাকে কন্ট্রোল করার চেষ্টা করবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখবে। এবং স্বাভাবিকভাবে তোমাদের আমি যেটা বলে থাকি যে 2 মার্ক প্রশ্ন যখন লেখাটা শেষ হয়ে যাবে, 2 মার্ক প্রশ্ন লেখা শেষ হয়ে, মানে প্রথম এমসিকিউ এসএকিউ পার্টটা কমপ্লিট করলাম, তারপরে 2 মার্কের প্রশ্ন লিখে কমপ্লিট করলাম এবং 2 মার্কের প্রশ্ন লিখে কমপ্লিট করার পর প্রথমেই 8 মার্কের প্রশ্নটা আমি লিখব। তারপরে যথারীতি আমরা 8 মার্কেরটা শেষ হলে তারপর আমরা 4 মার্কের প্রশ্ন লিখব। এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। সেক্ষেত্রে অনেক অনেক সুবিধা হয় কিন্তু। তো চলো, 8 মার্কের জন্য কী কী প্রশ্ন এই মুহূর্তে রেডি করবে, এই প্রশ্নগুলো যেন বাদ না যায়। তো প্রথম প্রশ্ন, ব্রাহ্ম সমাজের বিভাজন কীভাবে ঘটে? 19 শতকে বাংলা সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলির ভূমিকা কীরূপ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, তিতুমুরের নেতৃত্বে বাংলার ওহাবি আন্দোলন, কোল, সাঁওতাল ও নীল বিদ্রোহের কারণ
এই কটা কিন্তু ভেরি ভেরি, অর্থাৎ ওয়াহাবি আন্দোলন, কোল, সাঁওতাল আর নীল, এই কটার মধ্যে একটা কিন্তু এবার মোস্ট ইম্পর্টেন্ট, কোনো না কোনো একটা পরীক্ষাতে আসতে পারে। তৃতীয় প্রশ্ন, লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন, 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, গোড়া উপন্যাসের মধ্য দিয়ে স্বদেশ ভাবনা ও জাতীয়তাবোধ কীভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও। এবং লাস্ট কোশ্চেন, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা আলোচনা করো। তো এই প্রশ্ন কটা কিন্তু 8 মার্কের জন্য স্পেশাল প্রশ্ন, একদম 8 মার্কের স্পেশাল প্রশ্ন তোমাদের সামনে আজ শেয়ার করলাম, এবং কিভাবে লিখবে সেটাও কিন্তু তোমাদের আমি বললাম। তো এই কটা প্রশ্ন 8 মার্কের জন্য শেয়ার করো। আমি এর আগে 4 মার্কের প্রশ্ন এবং 2 মার্কের প্রশ্ন শেয়ার করেছি। তো এই প্রশ্নগুলো রেডি করে ফেললেই কিন্তু তোমাদের পরীক্ষাতে একদম বাজিমাত, এটুকু বলে রাখতে পারি। পরীক্ষার আগে আশা করি এই প্রশ্নগুলো তোমাদের রেডি হয়ে গেছে অলরেডি। যে প্রশ্ন রেডি করা নেই অবশ্যই 2-1বার রিডিং পড়ে নাও, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষার হলে লিখতে পারবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।